নির্বাচন কমিশন বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ তুললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। নির্বাচন কমিশন বিজেপির কথা মতো বাংলার মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে বলেই অভিযোগ তুললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার কৃষ্ণনগরে এক দলীয় কর্মসূচি থেকে তিনি নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। মহুয়া মৈত্রর অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্প সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলেও এসআইআর প্রক্রিয়ায় তা কার্যকরী হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তার দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলার বহু সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাংসদের বক্তব্য অনুযায়ী সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় যে কোনো বৈধ নথি গ্রহণযোগ্য, অথচ নির্বাচন কমিশন সেই নির্দেশ অমান্য করছে। গত 27 অক্টোবর প্রকাশিত এসআইআর সংক্রান্ত সার্কুলারেও উল্লেখ রয়েছে যে নাগরিকরা তাদের জমির বৈধ কাগজপত্র জমা দিতে পারবেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগী তাদের নথিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। মহুয়ার দাবি, এটি সম্পূর্ণ অন্যায় এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। তার কথায়, বাংলার মানুষকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে কিভাবে বিজেপির মদতে নির্বাচন কমিশন চক্রান্ত করে ভোটাধিকার খর্ব করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, গণতন্ত্রে ভোটাধিকার একটি মৌলিক অধিকার, তা কোনোভাবে খর্ব করা যায় না। দলীয় কর্মসূচি থেকে তিনি স্পষ্ট বার্তা দেন যে আগামী দিনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া এবং বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এই মন্তব্য রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। সভাধিপতি এবং নদিয়া জেলা শাসক মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। আপনাদের মাধ্যমে সকলকে অবগত করতে চাই যে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কিভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন, যতক্ষণ জবের থেকে এসআইআর প্রক্রিয়া আরম্ভ হয়েছে, পদে পদে ওরা বাংলার মানুষের ভোটাধিকার কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেইভাবেই তারা এগোচ্ছে। আপনারা দেখলেন যে আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম 9 ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্ট অর্ডারে পরিষ্কার লেখা আছে যে যা যা ডকুমেন্টস, এসআইআর ডকুমেন্টস যেগুলো অ্যাপ্লিকেবল, সেগুলো প্রত্যেকটাই বৈধ এবং যে কোনো মানুষ যে কোনো ডকুমেন্টস দিতে পারে। 27 অক্টোবর এসআইআর এর সার্কুলার, বাংলার যখন এসআইআর শুরু হলো, এসআইআর সার্কুলারে আপনারা দেখেছেন পরিষ্কার লেখা আছে যে এনি ল্যান্ড স্ল্যাশ হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই এনি গভর্নমেন্ট ইজ আ ভ্যালিড ডকুমেন্ট। তার মানে যে কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু বৈধ, যে কোনো ভোটার সেটা দিতে পারে। আজ পশ্চিমবাংলায় আমরা যারা পিএমএওয়াই বা বাংলার বাড়ি যে ফাইন্যান্সিয়াল স্যাংশন লেটার, ধরো কারো জমি আছে, সে বাংলার বাড়িটা পেলো, গরিব মানুষ, তার খালি একটু জমি আছে, বাংলার বাড়ি পেলো, সে তো শুধু চিঠিটাই পাবে যে তাকে এতখানি 1,30,000 বা যাই হোক বরাদ্দ হয়েছে, সেই চিঠিটা আপলোড করা হয়েছে। এখন প্রক্রিয়া, হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন গতকাল বলছে যে না, এইটা বৈধ নয় এবং এই ডকুমেন্টটা নেওয়া যাবে না। যারা এই ডকুমেন্টটা দিয়ে দিয়েছে তাদের কি হবে? তাদের কি নাম কাটা যাবে? আমরা পরশুদিন আবার সুপ্রিম কোর্টে আমাদের হিয়ারিং আছে 20 তারিখে, আমরা বলবো। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষ বুঝুক যে যেই বিজেপি নেচে বেড়াচ্ছে তারা কিভাবে ইলেকশন কমিশনকে সামনে রেখে কিভাবে বাংলার মানুষের ভোটাধিকার পদে পদে কাটার একটা প্রক্রিয়া চালাচ্ছে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 900793 4555.